সো হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালটা আমার শুরু হয়, সকাল তো না, 10টা বাজে। এটাকে কেউ সকাল বলে না, আইলসা মানুষদের এখনই সকাল হয়। তো ঘুম থেকে উঠা আমি সবার আগে এই যে চুলটা খুলে চুলটা ক্লিপ দিয়ে বাঁধি। বাঁধার পরে কী আর করবো, আগে তো আমি উঠতাম সকাল 7টার দিকে, যেহেতু আগে সকালে পড়ানো থাকতো, সেই ক্ষেত্রে 7টার দিকে উঠতাম। এখন যেমন পড়ানো নাই, তো তাই 10টার দিকে উঠি, কেউ ডাকেও না। তারপরে মুখ টুক ধুয়ে এখানে আমি দিয়েছিলাম সানস্ক্রিন। কি বলবো, গাড়ি ইনসান হো গয়া হাম, কিছু আর বলার নাই। সানস্ক্রিন টিপি, সানস্ক্রিন আর বাইর আর হয় না। যাই হোক, একটা সানস্ক্রিন তাও আমি একা দিয়ে দেখা 5 মাসের মতো চলে গেছে। 5 মাস ভাবা যায়? এর থেকে আমার সানস্ক্রিন 5 মাস মতো চলে গেছে। তাও আমি যদি অনেকগুলো করে দিতাম 5 মাস কি 2 মাসও যেত না। কিপটামি করি, কিপটামি, মুখে ক্রিম নিয়েও কিপটামি। যতটুকু দরকার অতটুকুই দিব, বেশি আমি থোড়ি না দিব। অনেকে বলবে এতটুকু দেয়, অনেকে বলবে মানে কি অল্প অল্পই আমি দিই। যে যা বলার বলুক, ওই সব আই ডোন্ট কেয়ার। তারপরে কি ক্রিম ট্রিম দেওয়ার পরে চলে গেছিলাম ঠাকুর ঘরে ইষ্টিপুতি করতে। তো একটা মজার ঘটনা জানো কি, আমি যখন ঘুম থেকে উঠি চোখ বন্ধ করে, যদি বাথরুমে যেয়ে চোখ বন্ধ করে যাব, কারোর মুখ দেখবো না, সবার আগে দেখি হচ্ছে মার মুখ। মার আওয়াজ যতক্ষণ না শুনবো চোখ আমি খুলবো না। সে যেই থাকুক, হাজার ভগবান এসে নেমে পড়লেও আমি চোখ খুলবো না। মার মুখ দেখা, তবে যেহেতু আমার ঘরের পাশে ঠাকুর ঘরটা, অবিন্দাদার মুখ দেখি, ঠাকুরের মুখ দেখি, আমার গোপলি ভাইয়ের মুখ দেখি। গোপলি ভাই এখন নাই, গোপলি ভাই গেছে গোপলি ভাইয়ের মাসির বাড়িতে। ও ঘুরতেছে, আমি ঘুরতে যেতে পারি না। ভাবা যায় এতদিন ধরে মাসির বাড়িতে আসে না, একে অনেক দিন থেকে। তারপরে মা আমাকে জিজ্ঞাসা করলো কি খাবি, আমি বললাম যে পাউরুটি আর জ্যাম করে দাও, ওইটাই খাবো। তো মা এখানে পাউরুটি আর জ্যাম দিচ্ছিল, মানে রেডি করতেছিল, পাউরুটিটা ছেঁকতেছিল। একটা জিনিস আমি ভিডিও করার সময়, মানে এডিট করার সময় লক্ষ্য করলাম, মা যখন পাউরুটিতে জ্যাম দিবে তখন আমার মার হাতের দিকে ক্যামেরাটা ঘুরাই দিয়েছে। ভাবা যায় সর্বনাশ, কম বয়সে মার আমাদের এমনই হয়, অতিরিক্ত বুদ্ধিমতী। আমি বললেও জানি, বললাম বাথরুমে যাই মা, আসতেছি তুমি ভরাও। বা আইসে দেখি মার হাতের দিকে ক্যামেরাটা ভরায়, আবার সুন্দর করে এডিট করার সময় দেখতেছি আমি সুন্দর করে আবার জ্যাম ভরাচ্ছি। সর্বনাশ, আই আম তো অবাক, কিছু আর বলার নাই। মা হতো এসি সর্বনাশ কইরা ফালছে, আবার এদিকে সুন্দর করে সাজায় দেয়। আমি তো ভাবতেছি বুইলা টুইলা যাই নাই, আমি শুধু একদিকে ক্যামেরা ঘুরাই দিয়ে গেছিলাম, খালি তাওয়ার দিকে। উনি দেখি নিজেই আমার ক্যামেরাটা ঘুরাই নিল, ঘুরায় আবার সুন্দর করে জ্যাম ভরাচ্ছে চামচ দিয়ে। সর্বনাশ। তারপরে কি, তারপরে আমি এখানে আইসা বসলাম, বসে আমি জল খাচ্ছিলাম। আমি সারাদিনে মারাত্মক পরিমাণে জল খাই, যা গরম পড়ছে কিছু আর বলার নাই। জল টল খাওয়ার পরে মা হচ্ছে আমাকে আইনে দিল জ্যাম পাউরুটি। বসে বসে খালি অর্ডারই দিই, জল দাও, এটা দাও, সেটা দাও। বকাও খাই, কি করা যাবে। মা তো বকা তো দিবেই, কোনো কাজকর্ম করি না কিছু না, সারাদিন বাড়িতে বসে থাকি, খাই, ঘুমাই, কারো অর্ডার মারি। তো এখানেই মার সাথে গল্প করতেছিলাম, গল্প করতে করতে খাচ্ছিলাম। তারপরে আর কি, সারাদিন বসে থাকলে তো খিদা পাবেই। জ্যাম পাউরুটি খাওয়ার 10 মিনিট হতে না হইতে আমি খিদা পেয়ে গেছে। মা দিচ্ছিল ঠাকুর, মাকে বললাম তুমি ঠাকুরটা দিয়ে আগে আমাকে ভাত খাওয়াই দাও। এখনও মা আমাকে খাওয়াই দেয়, এত বড় হয়েছি তাও। তো তারপরে খাইয়ে দিয়ে আমি পড়াতে যাচ্ছিলাম। পড়াতে যাওয়ার সময় দেখলাম ওয়েদারটা খুবই সুন্দর, না গরম না ঠান্ডা। পড়াতে গেলাম তো ঠিকই, কিন্তু আজকেও পড়বে না, বাড়িতে পড়ে থাকবে না। তো আবার এই রোদ্দুর মধ্যে বাড়িতে চলে এলাম। চলে আসার পরে বাপি নিয়ে আসছিলো আমার জন্য ফুচকা। ফুচকা খাচ্ছিলাম, খুবই আনন্দ। অনেকদিন আগেই বলছিলাম আনার জন্য, তো ভাবি পায় নাই, তো আজকে পাইছে, তাই আজকে নিয়ে আসছে। ফুচকা খাইলাম তো ঠিকই, কিন্তু ফুচকাটা ভালো ছিল না। এই যে বানাইছে উনি খালি পেঁয়াজ। ভাবিকে বলছি এতগুলো পেঁয়াজ কে দেয়, বলে কি আমি বলছি। ফুচকা খাওয়ার পরে আবার খাইলাম হচ্ছে চিকেন কষা, মানে কষা চিকেন আমি খাবোই, আমার জন্য সবার আগেই বানিয়ে আমাকে ডাক দেয়, আমি খাই এখানে আমি রিভিউ দিই কী কী কম আছে, কী কী কম নাই, কী কী দিতে হবে। তো তারপরে স্নান টান করলাম। স্নান টান করে আসার পরে স্কিন কেয়ার যা যা করি আমি তাই করি। সকালে আমি ময়শ্চারাইজারটা দিই না, দুপুরে দিই। খাওয়ার পরে যখন ঘুম থেকে উঠলাম, তারপরে বাইর হয়ে দেখি এই মারাত্মক হাওয়া, মানে হালকা হালকা হাওয়া, তার মধ্যে বৃষ্টি, আর করতেছিল আমার পেট ব্যথা। তো গ্যাসের ট্যাবলেট ফার্স্টে একটা খাইছিলাম, তবে আরেকটা খাইলাম। খাওয়ার পরে দেখি তাও ব্যথা করবে না, পরে রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে ব্যথাটা হালকাতেও কম ছিল। তারপরে বাড়িতে যখন প্রজেক্ট করতে বসার সময়
প্রতিবার আমার সঙ্গে কি কি ঘটনা ঘটে সেটি তোমরা আজকে শোনো। আমি এখন প্রজেক্ট করতে বসবো। কালকে আমার কলেজে প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট। তো পেন্সিল রাবার পড়ার পরে যে আমি কই রাখি, খাতা কলম স্কেল কই রাখি খুঁজে পাই না। এই জন্য কেন খুঁজে পাই না আমি নিজেও জানি না। তা আধা ঘন্টা ভরা আমি এই 3টা জিনিস খুঁজলাম। খোঁজার পরে দেখলাম চোখের সামনে জিনিসটা, কিন্তু আমি দেখতে পাইনি। এমনই কি হয়? আমার সাথে সবসময় এরকমই হয়। আমি রাখি জিনিসটা চোখের সামনে, কিন্তু যখন দরকার লাগে তখন সেটা খুঁজে পাই না। ঠিক আছে, তারপরে পেন্সিল খুঁজে পাইলাম। তারপরে খুঁজে পাই না হচ্ছে আমি হাফ প্রজেক্ট লিখে রাখছিলাম। তো লিখে রাখার পরে যে বাকি পেজগুলো কোথায় রাখছে মা, সেটা খুঁজতে খুঁজতে আরও আমার লাগিয়ে গেলো 10 মিনিট। যেহেতু মা বাড়িতে নাই, আমারই খুঁজতে হবে, কিছু করার নাই, কাউকে তো বইটা লাভ নাই। তো খুঁজে পড়ার পরে খুঁজে যে হয়ে গেল, এই যে আবার হারাই গেল। এরকমই কি হয়? আবার কই রাখলাম জানি না, নিজেও জানি না। এগুলাকে কি বলে? এগুলাকে পাগল ছাড়া কিছু বলে না। পাগল হয়ে যাচ্ছি দিন দিন, জিনিসপত্র খুঁজে পাই না, কই রাখি না রাখি। অর্ধেক প্রজেক্ট আমি লিখে রাখছিলাম, তারপরে এখন পেজ খুঁজে পাচ্ছি না। মাত্র আমি রাখলাম, কিন্তু হ্যাঁ মাত্র আমি খুঁজে রাখলাম, এখন আবার পাচ্ছি না খুঁজে। মাথাটা মনে খারাপ টারাপ হয়ে গেল নাকি। মাঝে মাঝে ইচ্ছা করে কি বাড়িঘর ছেড়ে চলে যাই দূর দেশে মাথা ঠিক করার জন্য। মাথাটা যা গরম। এই যে বালিশের তলে রাখছি, বালিশের তলে তোমাদের দেখাই। হ্যাঁ, রাখছি আমি এইখানে, এই 2টা পেজ রাখছি এইখানে। আমি খুঁজি এটার নিচে, ওইদিকে। কথা মানুষ শুনলে কি ভুলবে? রাখি এক জায়গায়, ভুলে যায় এক জায়গায়। যাই হোক, এমনি আমার অনেকটা লেট হয়ে গেছে, এখন হবে লিখতে, না হয় কালকে প্রজেক্ট জমা দেওয়া হবে না, যেহেতু কালকেই আমার লাস্ট ডেট। এতদিন আমি বাড়িতে বসে বসে ঘুমাইছি, ঘুরছি ফিরছি, খাইছি, আর কিছু করিনি। কালকে লাস্ট ডেট, এখন আমার লেখার কথা মনে পড়ছে, এখন আমি লিখি, লেখা হলে তারপরে আবার তোমার সাথে দেখা হবে। টাটা। তারপরে কি 6টার দিকে লিখতে বসে 10টার দিকে লেখা কমপ্লিট হলো। তারপরে খাবো দাবো, ঘুমাবো। ভিডিওটা এতটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবা, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।